তোর মিয়া তোমার আলা ঠোয়ানির কাম। দেশে গিয়ে কি করবা? আমার লগে আমার বাইতে লও। তুমি তো বিদেশ গিয়ে 2 দিনও থাকতে পারবে না। ওই মিয়া তোমার আলা বিয়া করণের বুদ্ধি দিছে কে? হ্যাঁ নিজে চলা পারো না ঠিক মতো, আমার বিয়া করছে লেনজে লাগাইছে। আই তো বিয়ে করতে চাই না, জোর করে বিয়ে করাইছি। আচ্ছা আচ্ছা, তোমার বউ কি তোমার বিদেশ যাইতে দিব? না, যে উপায় আছে, দেশে তো কিছু করতে পারতো না। তাহলে অসুবিধা কি? তুমি বিদেশ যায় যদি 3 বছর থাকতে পারো, তাহলে পরে জন্ম তোমার এত করে কইতাছে যাও আজকে ওর বাসায় যাও, ওর বাড়ি গিয়ে থাকো। লও আমার লগে আমার বাইতে লও। লও বাউরে, বউ যদি একবার রাগ করে চলে যায়, আই গেছি। দূর মিয়া কিচ্ছুই বোনা। পুরান ঢাকার বিরিয়ানি খাও মানে আজির বিরিয়ানি বহুতই টেস্ট। খাইও বিদেশ যাওয়ানটা একবার কনফার্ম হইলে বউ তুলে দিতে আইবো, তখন দুজন একলগে খাইব। হইছে তোমার আর বিদেশ যাওয়া হইছে। তুমি বড় আসল ধইরা নোয়াখালী গিয়ে বয়া থাকো যাও। এই কথা কেন কইলা? তুমি আলা একদিন থাকা পারো না বউ থুয়া, তুমি 3 বছর থাকবা বিদেশ। ওইছে হাঁটতে গো ভাই, হাঁটতে গো। এই হারুন স্যারের গাড়ি মনে? अरुण सर एका नहीं। এটা তো ভিতর থেকে ঠিকমতো দেখতে পারলাম না। বাবুরে, আঙ্গের বিদেশ ভাড়ায় কত টেয়ার গাড়ি হাঁকায়। ওই উয়ের আজকে না ধরা পারলে তো ঝামেলা হয়ে যাবো গারে ভাই। হাই ফাঁসে যাবো। আরে তোর কিচ্ছু না, উয়েরে ধরতে হইব। ওই মামা, ওই কাপ লিয়া যাও, এই যে কাপ হয়ে গেল। লো লো এই বসো। কেডা খবর ভাই? এই ভাই, কবির ভাই পরিচিত না? নাম জুয়েল। আমি জুয়েল, মানিকগঞ্জ। আমি রশিদ, কুষ্টিয়া। আমার তো চেনে নেই। হ্যাঁ, গেটে ব্যাগা গরঙ্গ বরিশাল, পিঁপড়াহাটি গরমগোল। হয় না, পিঁপড়া কাটি গরম গল্প। পিঁপড়াকাটি গরমগোল, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু গেটি দেখা কথাটা। আচ্ছা, গেটি সোজা আছে, বউ। হ্যাঁ বলি। কি খবর? ভাই খবর তো আপনার কাছে। আপনি কইছিলেন যে খবর হলে ফোন করে জানাবেন, কই জানাবেন না তো। আরো 2-3 দিন সময় দিব। বস ফোনের উপরে ফোন দিয়ে চালিয়ে গেছে, খবর নিতেছে। এই যে একটা কথা বললেন আপনি, টিপির মধ্যে কইছে 1.5 লাখ পাউন্ড ফান্ড সে দেবে, আর আপনি কইতেছেন যে বস ফোনের উপর আছে। কোন টিভি হইছে? বিটিভি। আপনার বাড়িতে কি কোনো টেলিভিশন নেই? আরে নিয়ে তো সরকারি কথা মিয়া। এখনো কাগজপত্রগুলো এসে আমাদের এখানে পৌঁছয়নি। যার ফলে 2-3 দিন সব টাইম সময় দিব। খবর ভাই, ফাইনালি তো কতদিন লাগবে? 3-4 দিনের রাখতে পারে, আবার 3 ঘন্টার ভিতরে হয়ে যাবে। এমনকি এইটা তো একটা জুলাই নিয়ে কথা বললেন। ফাইলে সবকিছু ফাইলে আছে কি? সবকিছু ফাইনাল আছে, কোন জায়গায় কাজ দিব সবকিছু রেডি আছে। প্লাস্টিক কারখানায়, স্টেডিয়ামে, কবরস্থানে, পাম জঙ্গলে, ঘাস কাটার কাজ, রাস্তার কাজ, সব কাজ রেডি আছে। কিন্তু একটা সমস্যা আছে। এই সমস্যাটা কোন? এটাই সমস্যাটা হলো, বাংলাদেশ থেকে তোমরা যারা মানুষ হয়ে যাইবা, এখন ওই দেশ থেকে যে কাগজটা পাঠায় সরাসরি আমার অফিসে তো কাগজটা আসে না। এই কাগজটা মাঝখান দিয়ে 3-4 জন দালালের হাতে পড়ছে। ওরা 3-4 হাত ঘুরে আইসে যখন আমার হাতে পৌঁছবো, এটার দাম 4 গুণ হয়ে যাবে। ওই টাকা নিয়ে দেশ দরবার চলতেছে। যার ফলে আর কয়েকদিন সময় হলো, সবকিছু ফাইনাল আছে, রেডি আছে, কোনো দুশ্চিন্তা করবেন ভাই এত টাকা, তারপরও ওই কয়দিন লাগবে আপনি আন্দাজ করে বলতে পারতেছেন? না, ঘুমিয়ে কয়দিন লাগবে কি করতে থেকে কয়বার ঘুমিয়েছি আমি? 2-3 জন লাগতে পারে, 2-3 ঘন্টা লাগতে পারে। আপনার সাথে আমার একটু কথা ছিল। আমাদের পাঠিয়েছে ওই রতন মেম্বার, আমাদের গ্রামে, চিনতে পেরেছেন? জি ডাকুমেন্টের নতুন মেম্বার? জি, আপনাকে একটা চিঠি দিয়েছে। আরে মিয়া, এতক্ষণ মিয়ার নতুন মেম্বারের চিঠি নিয়ে মিয়া বই হচ্ছে, মিয়া করোনা মিয়া কিছু আমরা আত্মীয়। মিয়া দেখাইলা তুমি কি? শোনো, পাথরটা আছে তোমার? জি মিয়া কোন একটা ছিল কোন করে তুমি? শোনো, রতন মেম্বারের কথা গিয়ে কথা না, রতন মেম্বারের কাছে গিয়ে কিন্তু কইও না যে খবর নিয়ে তার অবশ্যই তোমার 2-3 ঘন্টা বসে আছে, বুঝছো? কি করছেন? একদম কিছু করবা না। জি, এই তুমি তোমার নিজের লোক মিয়া, কাছে তো চলো। আমার তো ভাই রতন মেম্বার নাই, আমরা তো মুখে এই আর তোমরাও তো যাই, ওকে একা যাবো না, তোমরা 3 জনেই তো যেতে থাকো। খবর ভাই, আমার পাসপোর্ট করা আছে। পাসপোর্ট করা থাকলে কি জানো? পাসপোর্ট ছাড়া যেতে পারবা না? যাই তোমার পাঠাই দিয়ে মানুষ, তুমি গিয়ে ঝুলে যাও। না বোঝে না, ওই জিনিসটা বোঝে না। আমি কই দিয়েছি কবির ভাই, হ্যাঁ রতন মেম্বার আছে, রতন মেম্বারে আপনি চেনেন দেখি, আরে খাতির করবেন, হাতে আমার বয়স হইতে নেই, আমাকেও করলেন, আমাকে তো রতন মেম্বার নাই, আমরা অসহায়। এই জিনিসটা একটু বুঝছেন না? আমাকে অনেক কষ্ট হয়। টাকা লাগবে কইতে আছেন, কইলেন যে ঘুরে আইবে, কিরকম করে আইবে, পেঁয়াজ গোজা তো বুঝি না। টাকা লাগবে 3 গুণ না 4 গুণ, এই কইলেন। এটা পরে জানান দেবে না, আগে জিনিস গুছাইয়ে খালি একটু আমাকে জানা, আমরা তো কিছু বুঝতে পারতেছি। সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি 2-3 দিন আরো অপেক্ষা করো, দেখো 2-3 দিনের ভিতরে সব রেডি হয়ে যাবে। কোনো চিন্তা করো না এটা নিয়ে। বসের দ্বারা যে হ্যাঁ লই যাবেন কি আমরা যাবো না? আচ্ছা আমি যাইবা, আগে যা ও যাক না, ও আগে রতন মেম্বারের চিঠি নিয়ে আসে, বসে
পরিচয় করে দিব না। শহরে আসছে সে। রতন মেম্বার আপনার কি হয়? রতন মেম্বার আমার বন্ধু। আসো।